বাড়িতে রুই পোস্ত রেসিপি তো অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু আজকে আমরা তৈরি করব সরিষা রুই। আর এই রেসিপিটি খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন বন্ধুরা, খুবই সহজ উপায় সরিষা রুই রেসিপি আজকে আমরা তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে রুই মাছকে ক্লিন করে রেডি করে নিয়েছি। এরপর এটিকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য এখানে ইউজ করা হচ্ছে লবণ, এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে সরিষার তেল অ্যাড করা হয়ে গেলে এরপর এগুলিকে দুই সাইড বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেডি করে নিতে হবে। এখানে আমাদের মাছগুলি পারফেক্টভাবে ম্যারিনেট করা হয়েছে। এরপর এটিকে রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ আমাদেরকে একটি পেস্ট তৈরি করে নিতে হবে, যার জন্য অবশ্যই প্রয়োজন সরিষা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষা ইউজ করছি। এর সঙ্গে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ পোস্ত। আর এটিকে পেস্ট করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে অয়েলটি যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে, তখন আমাদের সমস্ত মাছগুলিকে এক এক করে অ্যাড করে নিয়ে এরপর উল্টে পাল্টে নিয়ে দুই সাইডকে বেশ পারফেক্টভাবে ভেজে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মাছগুলিকে তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে মাছ ভাজার পরে যে এক্সট্রা অয়েলটি আছে, এতেই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তার জন্য এখানে কালো জিরে কিছুটা পরিমাণ অ্যাড করে নেওয়া হয়েছে। এরপরে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করছি 4 থেকে 5 পিস, আপনারা কোয়ান্টিটি অনুসার নিয়ে নেবেন। এরপরে এর মধ্যে ইউজ করতে হবে পেঁয়াজ। পেঁয়াজটিকে ঠিক এইরকমভাবে বেটে ইউজ করবেন। পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি ইউজ করছি 1 চা চামচ পরিমাণ। এরপরে কন্টিনিউ এটিকে নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন এর মধ্যে একটু নরম ভাব চলে আসবে, এমন তো অবস্থায় আমরা ইউজ করব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর এরপরে যখন এটি একটি পারফেক্টভাবে কুকড হয়ে আসবে মোটামুটি, এমন তো অবস্থায় আমাদেরকে এক এক করে সমস্ত মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমরা ইউজ করছি হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার। প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু আমি ইউজ করেছি 1 চা চামচ পরিমাণ। সমস্ত মশলা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে। এরপরে কন্টিনিউ কিছুক্ষণ যাবৎ এই মশলাটিকে কষিয়ে নিতে হবে। যদি নিচে কোনো অংশে ধরে যায়, তাহলে আপনারা একটু একটু পরিমাণ করে জল অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমাদের মসলা পারফেক্টভাবে কুকড হয়েছে। আর এর মধ্যে থেকে কিন্তু টেক্সচারটি পারফেক্ট তৈরি হয়েছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমাদেরকে গ্রেভির জন্য পরিমাণ মতো জল ইউজ করে নিতে হবে। জল দেওয়া হয়ে গেলে যখন এটি ভালোভাবে ফুটে যাবে, এমন তো অবস্থায় সরিষা এবং পোস্তর তৈরি যে পেস্ট আমরা তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটিকে এই সময়ে অ্যাড করে দিতে হবে। পেস্ট অ্যাড করে দেওয়ার পর এরপর এটি বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে। এখানে কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমরা যে ভেজে রেখেছিলাম মাছগুলি, সেই মাছগুলিকে এক এক করে এখানে অ্যাড করে নেব। মাছ অ্যাড করা হয়ে গেলে এরপর অবশেষে এর মধ্যে আমরা অ্যাড করব ধনেপাতা। দিয়ে বেশ সুন্দরভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু স্লো ফ্লেমে এটি কুকড হতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সরিষা রুই যে রেসিপি সেটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। কিছুটা সময় পার হয়েছে। এরপর আমরা ঢাকনাটি ওপেন করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে সরিষা রুই রেসিপি এটি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই রেসিপিটি তৈরি হয়েছে। আপনারা খুবই সহজে এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন
এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপি কেমন তৈরি হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।